আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আর্টিওলজি। তো আজকে অনেক সুন্দর একটা সানসেট ভিউ পেইন্ট করলাম, অ্যাক্রিলিক পেইন্টিং মেইনলি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। মেইনলি আমি এটার একটা শর্ট ভিডিও আপলোড করেছি, বাট তারপরে ভাবলাম যে একটা লং ভিডিও দেওয়া যাক, তাহলে একটু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। তো মেইনলি এখানে যখন আমি মেইনলি এখানে মন্টমার্টের কালার ইউজ করেছি, আর ব্রাশ গুলো ছিল কিপ স্মাইলিং এর। তো ফার্স্টে আমি যখন স্কাইটা পেইন্ট করেছি, আমি এখানে হচ্ছে সেরোলিয়ান ব্লু আর হোয়াইট কালারটা মিক্স করে একটা শেড দিয়েছি, আর নিচের পার্টটা মিডিয়াম ইয়েলো অ্যান্ড হোয়াইটের একটা শেড দিয়েছিলাম। এরপর দুটো কালারের মাঝখান বরাবর হোয়াইট কালার দিয়ে পারফেক্টলি একটা শেড তৈরি করে কালারটাকে মানে স্কাইটাকে কমপ্লিট করেছি। তো আর এখানে যে ব্রাশটা ইউজ করেছিলাম এটা তো কিপ স্মাইলিং এর তো আগেই বললাম, বাট ফ্ল্যাট ব্রাশ ছিল, সাইজ নাম্বার 12 ছিল। তো তারপরে আমি যখন ক্লাউড গুলো আঁকলাম, তো ওইটা আবার একটু ডার্ক ব্লু যেটা থাকে, বাট মন্টমার্ট সিরিজের এটার নাম ছিল হচ্ছে ডিপ সিয়ান। তো ভাবলাম যে আচ্ছা ওকে, এটা দিয়ে ক্লাউডটা একটু করা যাক, তাহলে একটু ডার্কটা বোঝা যাবে, মানে পারফেক্টলি ক্লাউডটা বোঝা যাবে। আর এটা মেইনলি আমি একটা ইউটিউব ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়েই বানিয়েছি, কারণ আমি কেবল কেবল নতুন নতুন ড্রয়িং স্টার্ট করছি। তো হুটহাট করে মাথায় তেমন একটা ড্রয়িং আসে না, যে কি আঁকবো। তারপরও মাঝখানে একটা দুটো ড্রয়িং করেছিলাম নিজের মাথা থেকে। তো এখানে ক্লাউড গুলো আঁকার পরেও লাস্টের দিকে যে আবার কিছু ডেফিনেশন দিতে হয়েছে, মানে ছোট ছোট করে ক্লাউডস আঁকতে হয়েছে। আহ ওগুলা আবার আমি ভাবলাম যে সবকিছু ভিডিওর মধ্যে দেখালে ভিডিও বেশি লং হয়ে যায়। তো তারপরও কিছুটা হালকা কালার দিয়ে এখানে ড্র করেছি। এরপর লাস্টের দিকে আমি হোয়াইট কালারটা ইউজ করেছি, যেখানে সূর্যটা আঁকবো ওই সূর্যের পাশ দিয়ে যেন আলোর আভাটা ভালোভাবে বোঝা যায়। তো সেটার জন্য আমি ফার্স্টে হোয়াইট কালার দিয়ে একটা লাইক কিছু ক্লাউডস এর ওপর দিয়ে একটা লেয়ার দিয়েছিলাম। এরপরে মিডিয়াম ইয়েলো দিয়ে আমি একটা লেয়ার আঁকি, গোল করে আর কি, সূর্যর শেপে। তারপরে ওটার উপর আমি আরো দুটো লেয়ার দিয়েছিলাম, লেমন ইয়েলো আর হচ্ছে হোয়াইট এর, মানে হোয়াইট কালারটাই মেনলি সূর্যের জন্য দেয়া, বাট নিচের ওই দুটো লেয়ার দেওয়া হয়েছিল ওর আভাটা যেন ছড়িয়েছে এটা বোঝানোর জন্য। তো ফার্স্টে ওটা আঁকার পরে, সূর্যটা আঁকার পরেই আমি একটু শুকোতে শুকোতে আমি লেমন ইয়েলোটা দিয়ে দিই। আর এরপরে হচ্ছে মেইনলি আমি এই যে যে দূরের ঘাসগুলো গাছপালাগুলো দেখা যায়, এখানে আমি দুটো কালার ইউজ করেছিলাম, বার্ন্ট সেইনা আর হচ্ছে রেড কালার বা ভার্মিলান, যেটাই বলো একই কথা। তো এই দুটো ইউজ করার পর কালারটা অলমোস্ট বার্ন্ট আম্বারের মতন হয়ে যায়, বাট তারপরও যখন এটা খাতার উপর দিয়ে যখন ড্র করি, তখন মনে হলো যে না, দ্যাট ওয়াজ পারফেক্ট, কারণ ওই সূর্যের আভাটা যে ওই গাছগুলোর উপর পড়ছিল, এটা সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছিল, মানে লাল লাল একটা আহ আভা মনে হচ্ছিল যেন যে ওখান থেকে পড়তেছে। তো পারফেক্ট ছিল ওটাই। তারপরে ছোট ছোট কিছু গাছও দিলাম আবার দূর থেকে, যাতে মনে হয় যে না ওখানে গাছ আছে, শুধুমাত্র জঙ্গলই নেই। এরপরে হচ্ছে নিচের লেয়ারটা আঁকা শুরু করবো আর কি। তো নিচের লেয়ার এর আগে আমি হচ্ছে লেমন ইয়েলো কালারটা ওখানে দিয়েছি। এবার নিচের লেয়ারে আমি ইউজ করেছিলাম ভার্মিলান কালার আর হচ্ছে মিডিয়াম ইয়েলো, যেটা আমার মন্টমার্ট সিরিজের যে শেড গুলো ছিল এগুলাই ছিল। তো এটা দেওয়ার পরেও তারপর একটা সুন্দর কালারই আসে। তারপরে আমি ওই যে সূর্যর হোয়াইট কালারটা দিই, কিন্তু ওটা লেমন ইয়েলোর সাথে মিক্স হয়ে অনেক বেশি লাইট কালার হয়ে যায়, যার কারণে আমাকে ওখানে আরো বেশি ডিপ বানানোর জন্য আবার 2-3টা লেয়ার দেওয়া লাগছে হোয়াইট কালারের। তারপরে আবার কালারটা ছড়ায়ও যায়, তো যার কারণে ছড়ানোর জন্য ওর উপর দিয়ে আবার হচ্ছে ব্রাউন কালারের শেড, মানে ব্রাউন কালার যেটা বেঁচে ছিল কিছুটা, ওই কালারটা দিয়ে হচ্ছে আমাকে বাকিটুকু কমপ্লিট করতে হয়েছে। তো এরপরে আবার নিচে ওই শেডটাকে ফুটানোর জন্য, ফুটিয়ে তোলার জন্য মেইনলি আমি আবার নিচে একটা মানে ওর ছায়াটা যে পড়েছে নদীর উপর, সেটার জন্য আমি ওই ব্রাউন কালারের শেড যেটা বানিয়েছিলাম ওটার সঙ্গে আরো কিছুটা হোয়াইট কালার মিক্স করে একটা নুড কালার চলে আসে। তো ওইটা দেওয়ার পর এটা পারফেক্ট লাগছিল। আর মাঝখান দিয়ে যে সূর্যের আলোটা পড়েছিল ওটার শেডটা হোয়াইট কালার দিয়েই করেছি। তারপরে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে বাকি এই ঘাসগুলা যেগুলো দেখতে পাচ্ছ এখন আমি ড্র করছি, এই ঘাসগুলো এঁকেছিলাম। আর আমার এই ব্রাশটা মানে ইউজ করতে করতে এতটা বেশি সুন্দর একটা শেড দেয় এখন, মানে শেড
চলে আসে অটোমেটিক্যালি ঘাসের। তো দেখো একটা সুন্দর পেইন্ট, এখানে পাইন ট্রি এঁকেছি। তো ভালো লাগলে লাইক করো এবং কমেন্টে জানিও কেমন লেগেছে, এন্ড সাবস্ক্রাইব করো। ওকে, আসসালামু আলাইকুম, টাটা।